প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো কারবালার ইতিহাস নিয়ে। 61 হিজরির 10 মুহররম অত্যন্ত নির্মমভাবে কারবালায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি আহলে বাইতের অন্যতম সদস্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। আপনারা জানেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের শেষ দিকে তিনি তার ছেলে ইয়াজিদকে খলিফা হিসাবে মনোনয়ন দেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা দিক বিবেচনা করে, যেহেতু এর আগে উম্মাহ একটা বিশাল রক্তের সাগর পাড়ি দিয়ে এসেছে, সামনে যাতে নতুন করে দ্বন্দ্ব তৈরি না হয়, এছাড়া সিরিয়াবাসীর, যেহেতু দামেস্ক তার আমলে ছিল খেলাফতের রাজধানী, সিরিয়াবাসীর সার্বিক অবস্থা বিবেচনা করে তিনি তার ছেলে ইয়াজিদকে খলিফা হিসাবে মনোনয়ন দেন। ইয়াজিদকে খলিফা হিসাবে মনোনয়ন দেওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবা ইকরামের এক জামাত ইয়াজিদের হাতে বায়াত করেননি। আবার অনেকে বায়াত করেও ছিলেন, তারা বায়াত হতে কাউকে বাধাও দেননি। তো যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন, স্বাভাবিকভাবে দিমাশকে ইয়াজিদ খেলাফতের দায়িত্ব গ্রহণ করল। ইয়াজিদ খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর সে যে সকল সাহাবা ইকরাম তার হাতে বায়াত হননি, তাদেরকে বায়াত নেওয়ার জন্য প্রচণ্ড চাপাচাপি করল। আপনারা জানেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা ছিলেন সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে কুফাকে ইসলামের রাজধানী বানিয়েছিলেন। তো ইয়াজিদ খেলাফতের দায়িত্ব নেওয়ার পর ইরাকের কুফা থেকে একের পর এক চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে থাকে যে আপনি ইরাকে আসেন, খেলাফতের দায়িত্ব নেন, আমরা আপনার কাছে বায়াত নেব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্বিক পরিস্থিতি যাচাই বাছাই করার জন্য তার চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কুফাতে পাঠান। তৎকালীন কুফার গভর্নর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিল উনি পৌঁছানোর পর তাকে কোনো ধরনের বাধা দেননি। কুফাবাসীরা স্বতঃস্ফূর্তভাবে মুসলিম ইবনে আকিল ওনার ডাকে সাড়া দেন। তখন তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এখানের পরিস্থিতি অনুকূল বলে চিঠি লিখেন। এই খবর যখন ইয়াজিদের কাছে পৌঁছে, ইয়াজিদ তখন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার গভর্নরের দায়িত্ব থেকে অপসারণ করে সেখানে কুখ্যাত উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর হিসাবে নিয়োগ দেয়। সে প্রথমেই হযরত মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে তাকে হত্যা করে এবং যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিল তাদের উপর সে প্রচণ্ড অত্যাচার করে, যার কারণে কুফার মানুষ মুহূর্তের ভিতর পরিবর্তন হয়ে যায়। কিন্তু তৎকালীন যুগে যেহেতু যোগাযোগ ব্যবস্থাটা উন্নত ছিল না, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 60 হিজরির জিলহজ মাসে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন, মধ্যপথে তিনি কি করেছেন, কুফার এই অবস্থার খবর পেয়েছেন এবং মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার খবর পেয়েছেন। তিনি যখন কারবালায় পৌঁছান, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের যে বাহিনী ইবনে শিমারের নেতৃত্বে তাদের কি হন, মুখোমুখি হন। তারা তাকে বায়াত হতে জোর প্রয়োগ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেটা প্রত্যাখ্যান করে তিনি 3টা প্রস্তাব দিয়েছিলেন। একটা হলো সীমান্ত প্রদেশের জিহাদ, একটা হলো তিনি মক্কায় ফিরে আসবেন, অথবা ইয়াজিদের সাথে তিনি কি করবেন, দেখা করবেন। তো তারা কি করে, তার সেই 3টা প্রস্তাবে কি করে প্রত্যাখ্যান করে বায়াত হতে তাকে জোরাজুরি করে। তো স্বাভাবিকভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বায়াত হননি। তখন এই আপনার জিলহজের মুহররমের 10 তারিখ কারবালায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে তো লোক সংখ্যা কম ছিল, কারণ তিনি তো আর যুদ্ধের জন্য যাননি। তো 70 জনের একটু বেশি ছিল। তো পাষণ্ড ইয়াজিদ বাহিনী, উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী ইবনে শিমারের নেতৃত্বে সেখানে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে অত্যন্ত নির্মমভাবে শহীদ করে, আহলে বাইতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্যদেরকে শহীদ করে, আহলে বাইতের শিশুদেরকেও তারা অত্যাচার করে, অনেক মহিলাদেরকে অত্যাচার করে। তো ইসলামের ইতিহাসের এটা সবচেয়ে নির্মম একটা ট্র্যাজেডি, যে আহলে বাইতকে মহব্বত করা ঈমান, যে আহলে বাইতকে কষ্ট দেওয়া, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 50 বছরের মধ্যে তার আহলে বাইতের সদস্যদেরকে, তার কলিজার টুকরা নাতিকে এত নির্মমভাবে কী করা হয়েছে, হত্যা করা হয়েছে। তো ইয়াজিদ মাত্র 3 বছর খলিফা ছিল, 3 বছর 7 মাসের মতো। তো 3 বছর 7 মাসের মধ্যে এটা ছিল তার খেলাফতের সবচেয়ে বড় ট্র্যাজেডি, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুনের সাথে জড়িত, হত্যার সাথে জড়িত।
তারপর হাররার ঘটনায় যায়, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর মদিনার অনেকে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। সেই ইয়াজিদ বিদ্রোহ দমন করার জন্য তখন মদিনায় অভিযান চালায়। হাররার ঘটনা ঘটে, যারা মদিনায় বিদ্রোহ করেছিল তাদেরকে সে হত্যা করে, মদিনায় গণধর্ষণ করে, লুটতরাজ করে। তারপর তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় ছিলেন, তাকেও বায়াত করানোর জন্য চাপ দিয়ে মক্কা অভিযান পরিচালনা করে। কাবা ঘরে পাথর মারে, কাবা ঘর অনেক ধ্বংস হয়ে যায়। এই মাত্র 3 বছর 7 মাস পর ইয়াজিদ ইন্তেকাল করে। ইয়াজিদের এই 3 ট্র্যাজেডির কারণে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ইয়াজিদকে কোনো মুসলমান ভালোবাসতে পারে না। ইয়াজিদের যারা প্রশংসা করে তারা নাসিবী। এখানে একটা আকীদার কথা আমি গুরুত্বপূর্ণ বলি। ইয়াজিদকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়োগ দিয়েছিলেন নানা স্বার্থের কথা বিবেচনা করে, কিন্তু ক্ষমতা পেয়ে ইয়াজিদ অন্ধ হয়ে যায়। সে ইসলামের মৌলিক শিক্ষাগুলো ভুলে গিয়ে সে এই জুলুমের পথ বেছে নেয়। এজন্য ইয়াজিদের ব্যাপারে আমরা যেটা বলি যে সে যতগুলো অপরাধ করেছে, বিশেষ করে কারবালায় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এত নির্মমভাবে তার বাহিনী শহীদ করেছে, সে যে হাররার ঘটনা ঘটিয়েছে, সে যে মক্কায় অভিযান পরিচালনা করে মক্কার মানহানি করেছে, মদিনার মানহানি করেছে, তার এই সকল পাপের আল্লাহ যেন যথোপযুক্ত সাজা দান করেন। এই সকল পাপের যে শাস্তি আল্লাহ যেন তাকে সেটার পূর্ণমাত্রায় দান করেন। তো এখানে আমরা শিয়া দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার এটা ইজতিহাদ ছিল, আর মুস্তাহিদ ইজতিহাদে ভুল করলে তিনি এক নেকির কি হন, অধিকারী হন। অবশ্যই ইয়াজিদের চেয়ে হাজার গুণ না, লক্ষ কোটি গুণে হযরত সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের অধিক যোগ্য ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদ, মুজতাহিদ তিনি ছিলেন। এবং ইয়াজিদের হাতে তৎকালীন ফিতনা দমনের জন্য কিছু সাহাবা একরামও কী হয়েছিলেন, বায়াত হয়েছিলেন। এজন্য ইয়াজিদের কারণে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা থেকে আমরা বিরত থাকব, তাকে গালিগালাজ করা থেকে আমরা বিরত থাকব। সাহাবা একরামকে ভালোবাসা আমাদের ঈমান। আমরা আহলে বায়তকে মহব্বত করি, আহলে বায়তের মহব্বতের নামে সাহাবা একরামের সমালোচনা করি না। আবার আমরা নাসিবিও না, অর্থাৎ আহলে বায়তের সমালোচনা করি না। আমরা আহলে বায়তকে ভালোবাসি, সকল সাহাবা একরামকে ভালোবাসি। আল্লাহ তাআলা আহলে বায়ত এবং সাহাবা একরামের ভালোবাসা আমাদের হৃদয় ধারণ করুন। কারবালার চেতনা হলো হকের পথে আপোষহীন থাকা, এটা মাতমের বিষয় না। কারবালার প্রকৃত চেতনা যে আমরা মাথা দেব, শির দিব, কিন্তু ইসলামের আদর্শের প্রশ্নে আপোষ হব না। কারবালা থেকে আমরা এই শিক্ষা নেব, মাতম করা এবং সুখ পালনের নামে শরিয়া বিরোধী কাজ করা, এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।